বাথরুমের ভাঙ্গা বদনা পর্যন্ত নিরাপদ না। নেশাখোরের নেশা উঠলে আপনার ঘরের কোনার কুদালটাও নিরাপদ না, কুড়ালটা নিরাপদ না, হাসি কাশি নিরাপদ না। নেশাখোরের নেশা উঠলে মসজিদের কোনার 1.5 গজ কারেন্টের তারও নিরাপদ না। কেটে নিয়ে গেছে। আপনি কি মনে করেন যে এরা স্বাভাবিক স্বস্তির মানে ব্রেন যারা এই জিনিসটা চুরি করেছে না, এরা নেশাখোর? এরা কি নেশাখোরের নেশা যখন ওঠে, আমার মাদ্রাসার গাড়ির চাকাটা পর্যন্ত নিরাপদ না, চাকা চুরি করে নিয়ে গেছে। হাসেন কেন? হাসেন কেন? আপনার ঘরে কোনো একটা রড ফেলে রাখবেন, রড থাকবে না। নেশাখোর কিন্তু বড় কিছু কিছু চুরি করে না, শীত করে না, শীতের চোর না, ডাকাত না। নেশাখোর কিন্তু ডাকাত হয় না, নেশাখোর হয় ছেঁচড়া চোর। কি চোর? কারেন্টের তার চুরি করে, বাথরুমের বদনা চুরি করে, কুড়াল চুরি করে, হাইসা চুরি করে, কাঁচি চুরি করে, এগুলো চুরি করে তারা নিয়ে আসে। এতে কি সামাজিক অবক্ষয় হয় না? আর ছেলে যদি নেশাখোর হয়, বাবার টাকা একটাও পকেটে থাকে না। নেশাখোর সন্তানের হাতে যখন সন্তানের নেশা ওঠে, নেশাখোর সন্তানের হাতে তার আপন বাবা মাও নিরাপদ না, যেটা আমরা ঐশীর ক্ষেত্রে দেখেছি, দেখছি না? তাহলে নেশা সামাজিক অবক্ষয়ের মূল কারণ, মূল রোগ হলো নেশা। মূল রোগ কি? নেশা। 2 নম্বর হলো মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি হয়। মানসিক সমস্যা কি সৃষ্টি হয়? ও সব সময় খিটখিটে মেজাজে থাকে, খিটখিটে। আর শারীরিক কি অবক্ষয় হয়? আস্তে আস্তে শরীরের অবক্ষয় হতে 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 মাজার থেকে এক সময় বেল্ট দিলেও মাজার প্যান্ট আর মাজায় থাকে না, পড়লেই আবার সরাত করে নেমে যায়। হাসেন কেন? এটা হচ্ছে নেশার সবচেয়ে মারাত্মক রোগ। তারপরেও একদিক কাশে, পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়ে, আর একদিক না খাইলে তার কাশি থামে না। আছে না? কাশতেছে, কাশি উঠলে নাকি এটা খাইলে কাশি হবে, ও যে ওইটা খাইলে আরো কাশি। ও যদি অজু থাকে, অজু তো দূরে থাকুক, কাপড় পর্যন্ত নাপাক হয়ে যায় পিছনের রাস্তা দিয়ে, এত কাশা কাশি। তারপরে ওটা খাইতে হবে, তারপরে আর কি করতে হবে? খাইতে হবে। তো শরীরে ক্ষতি আছে না নাই? শুধু এটাই ক্ষতি? এক সময় আপনার হার্ট কি হয়ে যায়? ফুসফুসে ক্যান্সার হয়, হার্টের ক্যান্সার, হার্ট স্ট্রোক করে, হার্ট ব্লক হয়ে যায়। আপনার দাঁত আর মুখের ক্যান্সার হয়। এটা জেনে তারপরেও মানুষ খায়। এটা কি শরীরের ক্ষতি না? আমাকে দেখান তো যে এই নেশার সাথে জড়িত নাই এমন একজন ব্যক্তির মুখে ক্যান্সার হয়েছে, দেখাতে পারবেন? দেখাতে পারবে ইতিহাস? কিন্তু আপনার প্যাকেটের উপরে লেখাই থাকে। আসলে ভাই আপনার একটা কথা বলি তো, আপনাকে যদি কেউ বলে যে আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, 1 মুঠ গু দিলাম, এটা খাও, খাবেন? আসেন না কেন? বাস্তবতা। আপনি খাবেন? অজান্তে হলেও তো আপনাকে যদি বলে যে তোমার ভাতের ভিতরে আগামী 3 দিন যে কোনো সময় এই ধরনের বস্তু আসতে পারে, আপনি 3 দিন ভাত খাওয়া বন্ধ করবেন। আর আপনার প্যাকেটের উপরে লেখা আছে ধূমপান স্ট্রোক ঘটায়, মৃত্যু ঘটায়, তারপরে কোন চাইতে খারাপ জিনিস আপনি খান? খায় না? দেখছে প্যাকেটের মধ্যে কিন্তু লেখা থাকে না যে ধূমপান স্ট্রোক ঘটায়, ধূমপান মৃত্যু ঘটায়, তারপরে ধূমপান ক্যান্সারের কারণ লেখা থাকে না? তারপরে খায় কিনা? একদিক দিয়ে খায়, আরেক দিক দিয়ে ক্যান্সারের কেমো দেয়। আছে না এরকম পাবলিক? শরীরের ক্ষতি ঘটায়। এই জন্য ধূমপান থেকে বা এই নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর হলো অপরাধমূলক প্রবণতা বৃদ্ধি পায়। যখন বাবার পকেটে টাকা থাকে না, মায়ের ভ্যানিটি ব্যাগে কোনো টাকা থাকে না, নিজের পকেটে যখন টাকা থাকে না, তখন শহরের বিভিন্ন অলি গলিতে একবারে কিশোর বয়স থেকে দেখবেন যারা আটা খায়, বুঝেন, আটা কিনে খায়। এই যে ঢাকা শহরে একবারে অলিতে গলিতে কিশোর গ্যাং আছে। কি গ্যাং? কিশোর গ্যাং। সবগুলো নেশাখোর। সবগুলো কি? নেশাখোর। এদের টাকা জোগানোর জন্য এরা কি করে জানেন? কত পন্থা অবলম্বন করে। এর ভিতরে একটা পন্থার কথা বলি, এই যে রাতের আধারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি ট্রাক আসে না? আসে কিনা? কোথায় আসে?
কারণ বাজার, গাজীপুর সাইনবোর্ড, তারপরে এই পাইপে বিভিন্ন জায়গায় আসে। এরা কি করে জানেন? পিছন থেকে উঠে ওই সবজির ভিতরে হাত ঢুকাই দিয়ে যতটুকু পারে বের করে ফেলে দেয়, তারপরে সেগুলো ফুটাই বাসায় নিয়ে নিজে বিক্রি করে। নিজে কি করে? বিক্রি করে আটা কিনে খায়। কি কিনে খায়? আটা কিনে খায়। সন্তান যদি বাবার পকেটে না থাকে, নেশা করা হয়, তাহলে সেই সন্তান অলিতে গলিতে দাঁড়িয়ে রিক্সা চালক, পথপ্রযোজক, গাড়ি চালক বিভিন্ন জনকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা পয়সা নিয়ে সেগুলো অল্প দামে গুলিস্তানের পল্টনের পুরানা মার্কেটে নামমাত্র দামে বিক্রি করে দিয়ে এক হাত দিয়ে বিক্রি করে, আর এক হাত দিয়ে নেশা জাতীয় দ্রব্য কিনে তার নেশা নিবারণ করে। এটা বাস্তবতা। রাষ্ট্র এখানে উচিত ছিল যে এই প্রবণতা, এই অন্যায় অপরাধের প্রবণতা, এটাকে কমানোর জন্য রাষ্ট্রীয় আইন করা উচিত ছিল না? রাষ্ট্র কি করেছে জানেন? বিগত দিনে আমার দেশের এই রাষ্ট্র বিগত দিনে বিভিন্ন জায়গায় যদি কেউ মদের বার করতে চায়, মদের কি করতে চায়? বার বলছেন দোকান। যদি কেউ মদের দোকান করতে চায় আর কেউ যদি মদ খেতে চায়, তাহলে তাকে লাইসেন্স করতে হবে। লাইসেন্স টাকা দিয়ে লাইসেন্স করে ওপেনলি সে মদ খেতে পারে, তাকে প্রশাসন একটা কথাও বলবে না। ভাইরে, কেউ যদি ওপেনলি মদ খায়, মদের টাকা না থাকে, তার কাছে লাইসেন্স আছে, তাহলে সেই ব্যক্তি কি বসে থাকবে না অন্যায় করবে? তাহলে আমি রাষ্ট্র তাকে অন্যায় করার অনুমতি দিয়ে দিলাম, তাই দিলাম না? কিন্তু যদি কোরআন থাকতো, সুশাসন থাকতো, কারোর বাবার ক্ষমতা ছিল না যে রাতের আধারে হাজারো বারগুলো খুলে রেখে নর্তকী নিয়ে এসে নাচিয়ে মদ খাওয়ায় মাতলামি করে রাতের আধারে রাস্তা রাস্তায় মাতলামি করবে। এই ক্ষমতা বাংলার জমিনের একটা মানুষের ক্ষমতা ছিল না। আইন থাকতো কোরআনের। কিসের আইন? কোরআনের আইন যদি থাকতো, তাহলে মদ খোরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, যদি কোনো ব্যক্তি মদ খায় আর এই মদ খাওয়া ব্যক্তি যদি প্রমাণিত হয়, তাহলে তাকে পল্টনের ময়দানে নিয়ে কাজী ডেকে এনে এসে এরকম মোটা মাপের বেতের ডান্ডা দিয়ে 40টা বাড়ি মারো পাচার করে। কার কথা? রাসূলের কথা, হাদিসের কথা। যদি কোনো ব্যক্তি কি খায়, নেশা জাতীয় দ্রব্য যদি কোনো ব্যক্তি খায়, তাহলে সেই ব্যক্তিকে ওপেনলি আইনের সুশাসন, কোরআনের আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য কাজীকে ডেকে এনে মোটা একটা ডান্ডা দিয়ে পাশার উপরে 40টা বাড়ি মারতে বলেছে, বেত্রাঘাত করতে বলেছে। আমরা তার বিপরীতে কি করেছি? তার হাতে একটা লাইসেন্স ধরিয়ে দিয়েছি। কি ধরিয়ে দিয়েছি? যাতে করে আমার সোনার ছেলেরা এই লাইসেন্স দিয়ে মদ খেয়ে একটা নয়, দুইটা নয়, বিশ্ববিদ্যালয়ে তারা 100টা পর্যন্ত ধর্ষণ করে গলায় ফুলের মালা গ্রহণ করে। হয়েছে না এমন? বিশ্ববিদ্যালয়গুলো আজকে নেশার আখড়াখানা হয়েছে। আমাকে হয়তোবা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, পাবলিক ইউনিভার্সিটিতে, আমাকে ইন্ডিকেট করবেন, হুজুর আমাদেরকে সরাসরি বললেন, ভাই আপনি শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, আমিও একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি সচক্ষে দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র সংগঠন আধিপত্য বিস্তার করার কারণে একটা মেয়ে রাত 12টা 1টার সময়ও বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে ওপেনলি ঘুরেছে এবং সে মনে করেছে আমি ওমরের জামানায় ঘুরছি। এরপরে যখন ক্ষমতার পালাবদল হয়েছে, আধিপত্য বা বিস্তার করার প্রয়াস চালিয়ে তারা হলগুলোকে দখল করে প্রত্যেকটা হলে হলে এই ছাত্র নামের কুলাঙ্গার গুলো গাজার আড্ডাখানা বানিয়েছে। আমি বলছি গাজার আড্ডাখানা বানিয়েছে। তখন একটা মেয়ে, একটা ছাত্রী, সে সন্ধ্যার সময় বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢোকার সাহস পায় নাই। এদের হাত থেকে নিরাপদ না, এদের হাত থেকে কি না নিরাপদ না। আমরা কি করেছি? লাইসেন্স ধরিয়ে দিয়েছি। কি ধরিয়ে দিয়েছি? লাইসেন্স ধরিয়ে দিয়েছি। এই জন্য প্রিয় ভাইরা আমার, নেশার আরেকটি কুফল হচ্ছে যে নেশা অপরাধমূলক প্রবণতা বৃদ্ধি করে। এই জন্য যারা নেশা করেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে নেশাকারীর উপরে আল্লাহ কি দিয়েছেন? লানত দিয়েছেন। 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ সরাসরি অভিশাপ দিয়েছেন। সারা জীবন যদি নেশা করে নামাজ পড়েন, যাকাত দেন, রোজা রাখেন, হজ করেন, কোনো দিন আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অভিশাপ দিয়েছে কে? যদি বলেন কে অভিশাপ দিয়েছে? আল্লাহ অভিশাপ দিয়েছেন। যেখানে সেখানে 8
তো কোনো লাইসেন্স পাওয়ার দরকার নাই, লাইসেন্স দিয়েছেন কে? নেশা করা যাবে? নেশা করা যাবে। 4 নম্বর হলো অর্থনৈতিক ক্ষতি, হয় না? নেশা কিনতে কি টাকা লাগে না? টাকা লাগে। তাহলে নেশা কিনতে টাকা লাগলে সেই টাকাটা ইনকাম কে করে বলেন তো? যারা নেশা করে সেই করে, অথবা তার স্ত্রী করে, অথবা তার সন্তান করে, অথবা তার বাবা করে, তাই না? ছেলে করলে তার বাবা করে না, অমুক করে। অথবা যদি না হয় তাহলে আগের কাজটা বাবাও করে না, মাও করে না, সন্তান করে না, স্ত্রী করে না, তাহলে নেশা করতে টাকা তো লাগবে, তখনই অপরাধ বেড়ে যায়। তখনই কি বেড়ে যায়? কারণ যারা নেশা করে, নেশা যদি ওঠে, আমি গত জমায় বলেছিলাম রিহাবিলিটেশনে যে দেখবেন যে যারা নেশা করে তাদেরকে তো নেশা দেওয়া হয় না, ওখানে ট্রিটমেন্ট করা হয়, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, যেখানে মাদক যারা আসক্ত তাদের মাদক থেকে নিরাময় করা হয়। তো সেখানে যখন নেশা দেওয়া হয় না, তখন তাদের হাত পা গুলো মির্গি রুগীর মতো এরকম খিসে আসে, নেশা যখন তাদেরকে দেওয়া হয় না। এই নেশা করে যদি আপনি ছেড়ে দেন, তাহলে ওয়ার্ল্ডে একটা চ্যাম্পিয়নশিপ একটা খেলা আছে, দেখবেন যে আপনার বিশাল বিশাল ষাঁড় ময়দানের ভিতরে ছেড়ে দেয়, আর মানুষ থাকে ময়দানের ভিতরে, ওই অথবা ষাঁড়ের পিঠের উপরে মানুষ থাকে আর ষাঁড়কে ছেড়ে দেয়। তখন যতক্ষণ পর্যন্ত ওই খেলোয়াড় ষাঁড়ের উপরে টিকে থাকতে পারবে, যে বেশি থাকতে পারবে সে চ্যাম্পিয়ন। কিন্তু ওই ষাঁড়টা প্রচন্ড খেপাইতে, যাকেই সামনে পাবে তাকেই মনে করেন ওর যে 2টা তলোয়ার আছে না, ভোজালি, একেবারে সামনে পাইলে ওটারে খুঁজে ছেড়ে দিবে। পাগল না ওইটা? ওর মস্তিষ্ক ঠিক আছে? ওরে নেশা খাওয়ায় পাগল করা হয়। এই যে আমরা আফিম খাই, এই আফিম আগে কি করতো জানেন? বা ইয়াবা খাই, এই ইয়াবা কি করতো আগে জানেন? ইয়াবা দিয়ে কি করতো? ইয়াবা দিয়ে মিয়ানমারে পাহাড়ে ঘোড়াকে উঠানোর জন্য, যোদ্ধাদের ঘোড়াকে পাহাড়ে উঠানোর জন্য, এই ঘোড়াকে পাগলাটে মনোভাব, আত্মবিশ্বাস বা তার শক্তি বলবর্ধক বৃদ্ধি করার জন্য তাকে ইয়াবা খাওয়ানো হতো। কথা বুঝতে পেরেছেন? কোথায়? মিয়ানমারের পাহাড়গুলোতে উঠানোর জন্য। তো ওই যে ষাঁড়টা, ওই ষাঁড়কে এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়, সে পাগল মস্তিষ্কই হয়ে যায়, যাকেই সামনে পায় তাকে কি করে? আক্রমণ করে। তো ওই যে নেশা নিরাময় কেন্দ্রে যে নেশাখোর বাচ্চাটারে আপনি দিয়ে আসছেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে, ওর যখন নেশা ওঠে, ওই নেশাখোর ব্যক্তি যদি ওইখানে না থেকে বাহিরে থাকে, ওই পাগলা ষাঁড়ের চাই